এই গল্পটি একটি দম্পতির সম্পর্কে যারা একটি নির্জন দ্বীপে আটকে পড়ে। এই সিনেমার নাম সারভাইভাল আইল্যান্ড, যা 2015 সালে মুক্তি পায়। আজকের ভিডিওতে কিছু অতিপ্রাকৃত উপাদানও রয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এতে চ্যানেলকে সমর্থন দেওয়া হয়। দেরি না করে আসুন শুরু করি। সিনেমাটি শুরু হয় যেখানে আমরা দেখতে পাই প্রধান চরিত্র জেনিফার এবং তার স্বামী, যারা একটি নির্জন দ্বীপে এসে পৌঁছেছে। কিভাবে তারা এখানে এল তা ধীরে ধীরে প্রকাশিত হবে। জেনিফার তার স্বামী এবং কিছু বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে এসেছিল। তারা মাছ ধরার জন্য একটি নৌকা ভাড়া নেয়, যেখানে ম্যানুয়েল নামে একজন কর্মী কাজ করত। জেনিফারের এক বান্ধবী ম্যানুয়েলকে দেখে বলে সে খুব আকর্ষণীয়, কিন্তু যেহেতু সে বিবাহিত তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে বলে। একদিন রাতে তারা সবাই একসঙ্গে বসে পানীয় উপভোগ করছিল। তখন ম্যানুয়েল জেনিফারের স্বামীকে দেখে বলে, তুমি যদি আমাদের সঙ্গে পান কর তাহলে তোমার মেজাজ শান্ত হবে। কিন্তু সে তাকে উপেক্ষা করে। জেনিফারের এক বান্ধবী, যিনি কিছু অলৌকিক বিষয়ে বিশ্বাস করতেন, অদ্ভুত পোশাক পরে এবং তার হাতে প্রচুর ব্রেসলেট ছিল। সে কিছু রহস্যময় চিহ্ন এঁকে একটি রিচুয়াল করছিল। তারপর সে নাচতে শুরু করে এবং ম্যানুয়েলকে তার সঙ্গে নাচতে বলে। রাতে জেনিফার এবং তার স্বামী নিজেদের কক্ষে চলে যায় এবং একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু ম্যানুয়েল সব শুনতে পাচ্ছিল। এরপর জেনিফারের বান্ধবী একটি ভয়ঙ্কর কাজ করে। সে ম্যানুয়েলের বান্ধবীকে আঘাত করে এবং একটি অভিশাপ প্রয়োগ করে। ফলে ম্যানুয়েল তার ইচ্ছেমতো কিছু করতে পারবে না। এদিকে নৌকার ক্যাপ্টেন একটি ঝামেলার কারণে রেগে যায়। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন নৌকায় আগুন ধরে যায়, কিন্তু কেউ তা লক্ষ্য করেনি। বাঁচার জন্য সবাই লাইফ বোটে উঠে, কিন্তু একসময় প্রচণ্ড ঝড় শুরু হয়। ফলে নৌকা ভেসে যায় এবং সবাই সমুদ্রে পড়ে যায়। পরদিন জেনিফার সমুদ্রের ধারে জ্ঞান ফিরে পায়। তার সঙ্গে কেউ ছিল না। কিছুক্ষণ পর সে ক্যাপ্টেনের মৃতদেহ খুঁজে পায় এবং কান্না শুরু করে। এরপর ম্যানুয়েল এসে তাকে সান্ত্বনা দেয়। এই দ্বীপে তারা দুজন ছাড়া আর কেউ নেই। রাতে তারা একসঙ্গে থাকে কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। পরদিন ম্যানুয়েল খাবার খোঁজার চেষ্টা করে, আর জেনিফার তাকে ধন্যবাদ জানায় আগের রাতে তাকে উষ্ণ রাখার জন্য। জেনিফার জানতে চায়, কেউ কি আমাদের উদ্ধার করতে আসবে? ম্যানুয়েল উত্তর দেয়, আমাদের সঙ্গে বাইরের জগতের কোনো যোগাযোগ নেই। কেউ জানেও না আমরা এখানে আটকে আছি। তারা বুঝতে পারে এখান থেকে বেঁচে ফেরা কঠিন হবে। জেনিফার জানতে চায়, আমরা কি আগুন জ্বালাতে পারব? ম্যানুয়েল বলে, আমরা অনেক চেষ্টা করলেও কাঠি দিয়ে আগুন ধরাতে পারছি না। তখন তারা সিদ্ধান্ত নেয় একটি আশ্রয় তৈরি করতে হবে। তারা মিলে কিছু কাঠ এবং গাছের পাতা দিয়ে একটি ছোট্ট কুঁড়ে তৈরি করে। তারা নারকেল পানি সংগ্রহ করে এবং বৃষ্টির পানি সংরক্ষণ করতে শুরু করে। এরপর একসময় জেনিফার অনুভব করে তাকে ভালোবাসার প্রয়োজন, এবং এই দ্বীপে ধীরে ধীরে তাদের সম্পর্ক নতুন দিকে মোড় নেয়। জেনিফার জিজ্ঞাসা করে, তুমি তোমার বান্ধবীকে কেন আঘাত করেছিলে? কি ঘটেছিল? ম্যানুয়েল উত্তর দেয়, সে আমাকে মারছিল, সবার সামনে অপমান করেছিল, তাই আমি তাকে মেরেছিলাম। সে গর্ভবতী ছিল এবং আমার সঙ্গে বিয়ে করতে চেয়েছিল। এতে ভুল কি ছিল? তারপর সে ভাবে, আমার জানা দরকার এই সন্তানের বাবা আমি কিনা। ম্যানুয়েল বলে, তুমি আমার সম্পর্কে সব জানো, কিন্তু আমি তোমার সম্পর্কে কিছুই জানি না। তুমি তোমার স্বামীর মতোই। তোমার কাছে টাকা আছে বলে তুমি ভাবো তুমি সব কিছু করতে পারবে। তুমি শুধু একটা নির্বোধ মেয়ে। জেনিফার এই কথায় রেগে যায় এবং চলে যায়। পরদিন ম্যানুয়েল বুঝতে পারে সে ভুল করেছে এবং জেনিফারের কাছে ক্ষমা চায়। পরের সকালে জেনিফার বলে, আমি আর কোনো ঝগড়া চাই না। এখন তারা বন্ধু হয়ে গেছে। তারা বুঝতে পারে দ্বীপের কাছে কোনো খাবার নেই, কিন্তু সমুদ্রে গেলে হয়তো মাছ পাওয়া যেতে পারে, যদিও তা খুবই বিপজ্জনক। অবশেষে ম্যানুয়েল মাছ ধরতে সমুদ্রে নামে এবং দেখতে পায় জ্যাক আহত অবস্থায় পড়ে আছে। সে জ্যাককে কাঁধে তুলে দ্বীপে নিয়ে আসে। জেনিফার জ্যাককে দেখে খুব খুশি হয়, কারণ সে ভেবেছিল জ্যাক মারা গেছে। সে তাকে পানি খাওয়ায় এবং তাকে শান্ত করে। জ্যাক ঘুমিয়ে পড়ে। জেগে ওঠার পর জেনিফার ও ম্যানুয়েলকে একসঙ্গে দেখে জ্যাক কিছুটা সন্দেহ করে। সে দেখে ম্যানুয়েলের কাছে লাইটার আছে, তাই সে আগুন জ্বালিয়ে ফেলে। এতে তারা আগুনের সমস্যার সমাধান করতে পারে। কিন্তু এরপর জ্যাক জেনিফারকে প্রশ্ন করে, তুমি আর ম্যানুয়েল এতদিন একসঙ্গে ছিলে, তোমাদের মধ্যে কিছু হয়েছে? জেনিফার বলে, এমন কিছু হয়নি, এই ব্যাপারে আর কথা বলো না। কিন্তু জ্যাক চুপ থাকে না এবং বারবার একই প্রশ্ন করতে থাকে। রেগে গিয়ে জেনিফার চলে যায়। জ্যাক পরে এসে বলে, আমি অসুস্থ, তাই হয়তো অপ্রাসঙ্গিক কথা বলছি। এদিকে তারা খাবারের সন্ধানে যায়, কিন্তু কিছুই খুঁজে পায় না। জ্যাক বুঝতে পারে তাদের নৌকা ডুবে যাওয়ার পেছনে ম্যানুয়েলের হাত থাকতে পারে। সে জিজ্ঞাসা করে, তুমি যখন ডুবছিলে তখন কিভাবে বেঁচে গেলে? জেনিফার বলে, তুমি যা ভাবছো তেমন কিছু হয়নি। কিন্তু জ্যাক এতে বিশ্বাস করে না। এরপর ম্যানুয়েল সমুদ্রে নেমে মাছ ধরে আনে, যা তাদের খাবারের সমস্যা কিছুটা কমায়। কিন্তু পরিস্থিতি তখনও স্বাভাবিক হয়নি। জ্যাক আবারও জেনিফারকে জিজ্ঞেস করে, তুমি সত্যি বলছো তোমাদের মধ্যে কিছু হয়নি? জেনিফার বলে, তুমি যা খুশি ভাবতে পারো, আমি আর কিছু বলবো না। একসময় জ্যাক আর ম্যানুয়েলের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ম্যানুয়েল বলে, আমি তোমাকে বাঁচিয়েছি, আর তুমি এখন আমার বিরুদ্ধে কথা বলছো।
জ্যাক বলে, আমার তোমার কোনো প্রয়োজন নেই, আমি একাই টিকে থাকতে পারব। এই দ্বীপে বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে ওঠে। তুমি চাইলে একটুখানি খেতে পারো। জেনিফার বলে, যদি জ্যাক জানতে পারে তাহলে খারাপ লাগবে। ম্যানুয়েল বলে, সে কিছুই জানবে না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। জেনিফার তার পাশে বসে, তখন ম্যানুয়েল মজা করে বলে, খাবারের বদলে আমাকে একটা চুমু দিতে হবে। জেনিফার এই কথাটা উপেক্ষা করে, তবে শেষ পর্যন্ত সে ম্যানুয়েলের গালে হালকা করে চুমু দিয়ে চলে যায়। ম্যানুয়েল মনে মনে ভাবে, পরবর্তী সময়ে আমি একটা বড় সিদ্ধান্ত নেব, যাতে আমি সত্যিকারের চুমু পেতে পারি। পরদিন জ্যাক ছোট ছোট কিছু মাছ ধরে আনে, যেগুলো খাওয়ার মতো ভালো ছিল না। ম্যানুয়েল বলে, এগুলো খাওয়ার যোগ্য নয়। জ্যাক বুঝতে পারে ম্যানুয়েল ইচ্ছা করেই তাকে এড়িয়ে চলছে। একদিন তারা খাবার খুঁজছিল, তখন ম্যানুয়েল দেখে জেনিফার আর জ্যাক খুব কাছাকাছি আছে। এতে সে রেগে যায় এবং বলে, তুমি জেনিফারকে নিজের করতে চেয়েছিলে, তাই না? তাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হয়। জ্যাক বলে, তুমি ইচ্ছা করে আগুন লাগিয়েছিলে। ম্যানুয়েল বলে, আমি এখানে তোমার সঙ্গে আটকে থাকতে চাইনি। ঝগড়ার এক পর্যায়ে ম্যানুয়েল জেনিফারের হাত ধরে টেনে নেয়। তারা একে অপরের খুব কাছে চলে আসে এবং অবশেষে অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়। জেনিফার পরে বলে, এই ব্যাপারে কাউকে কিছু জানতে দেওয়া যাবে না। ম্যানুয়েল তাকে প্রতিশ্রুতি দেয় সে কিছু বলবে না। কিছুক্ষণ পর জ্যাক মাছ ধরে আনে এবং জেনিফারের কাছে নিয়ে যায়। জেনিফার বলে, তুমি এই খাবার আগে আনতে পারতে, তাহলে এত সমস্যা হতো না। জ্যাক রেগে যায় এবং বলে, তুমি কি ম্যানুয়েলের সঙ্গে বেশি সময় কাটাচ্ছ? জেনিফার কিছু না বলে চুপচাপ থাকে, কিন্তু জ্যাক বুঝে ফেলে যে কিছু একটা ঘটেছে। সে জেনিফারের চুল ধরে টেনে নেয় এবং তাকে ম্যানুয়েলের সামনে ফেলে দেয়। ম্যানুয়েল জেনিফারকে সাহায্য করতে এগিয়ে আসে। জ্যাক একসময় দ্বীপের আরেক পাশে চলে যায় এবং একা থাকতে শুরু করে। সে আশেপাশের জিনিস দিয়ে নিজের জন্য একটি কুটির বানায় এবং মাছ ধরার জন্য ফাঁদ তৈরি করে। একদিন জেনিফার ঝাপসা দেখতে শুরু করে, তখন ম্যানুয়েল বলে, এখন কেন এত চিন্তা করছো? এসো আমরা একটু আনন্দ করি। তারা একসঙ্গে নাচতে শুরু করে, আর দূর থেকে জ্যাক তাদের দেখে। একদিন জ্যাক সমুদ্রে ডুবে যেতে থাকে। ম্যানুয়েল এবং জেনিফার তাকে দেখে এবং কষ্টে সৃষ্টে তাকে তীরে নিয়ে আসে। তারা বলে, আমরা তোমাকে সাহায্য করতে পারি, এখানে থাকো। কিন্তু জ্যাক বলে, আমি তোমাদের সাহায্য চাই না। জেনিফার রেগে গিয়ে বলে, তুমি কখনো কিছু শেয়ার করো না, অথচ আমরা সব সময় তোমার জন্য চেষ্টা করি। অবশেষে জ্যাক নিজের একটি ছোট নৌকা তৈরি করে। ম্যানুয়েল ভাবে, যদি সে এইভাবে চলে যায় তাহলে সে বাঁচবে না। জ্যাক যাত্রা শুরুর আগে জেনিফার তাকে জিজ্ঞাসা করে, তুমি জানো কোথায় যাচ্ছ? জ্যাক স্মার্ট ছিল, তাই সে সব কিছু পরিকল্পনা করে রেখেছিল। সে বলে, আমি কাল সকালে দেখা করব, একদিনের মধ্যে তীরে পৌঁছে যাব। জেনিফার ভাবতে থাকে। জ্যাক বলে, তুমি যদি আমার সঙ্গে আসতে চাও তাহলে আবার আমার প্যান্ট পরো। এ কথা শুনে জেনিফার রাগ করে চলে যায়। রাতে জেনিফার আর ম্যানুয়েল এ ব্যাপারে আলোচনা করছিল। ম্যানুয়েল বলে, অতিরিক্ত চিন্তা করো না। সমুদ্রের মধ্যে তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। এটা দেখে জ্যাক খুবই সিরিয়াস হয়ে যায়। সে ভাবে, আমাদের তাকে মুক্ত করা উচিত। ম্যানুয়েল বলে, যদি সে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করে তাহলে কি হবে? জেনিফার বলে, আমরা তাকে মেরে ফেলব। পরদিন সকালে জ্যাক মাছ ধরার জন্য তৈরি হয়। এই সুযোগ দেখে ম্যানুয়েল ভাবে, তার ফেরার আগেই আমাদের পালিয়ে যেতে হবে। তারা পানিতে নৌকা নামায় এবং বেশ খানিকটা দূর এগিয়ে যায়। জ্যাক এটা দেখে হাসতে থাকে। জেনিফার আর ম্যানুয়েল নৌকায় থাকলেও তাতে ফুটো ছিল আর পানি ঢুকে যাচ্ছিল। তারা কয়েক কিলোমিটার এগিয়ে গেলেও শেষ পর্যন্ত তীরে পৌঁছাতে পারে। জেনিফার রেগে গিয়ে বলে, তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে। জ্যাক পাল্টা প্রশ্ন করে, আমি? ম্যানুয়েলও তীরে পৌঁছে যায়। জ্যাক পাগলের মতো ছুটে আসে, কিন্তু ম্যানুয়েল তাকে ঠেলে ফেলে দেয়। জেনিফার জ্যাককে থামানোর চেষ্টা করে, কিন্তু ম্যানুয়েল দ্রুত পালিয়ে যায়। রাতে দেখা যায় জন জেনিফারকে বন্দী করে রেখেছে। সে বলে, তুমি এখন আমার কন্ট্রোলে আছো, আমি যা খুশি করতে পারি। এ কথা শুনে ম্যানুয়েল পেছন থেকে জনের ওপর হামলা করে। তাদের মধ্যে তীব্র মারামারি হয়। তারা পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু ম্যানুয়েল আহত হয়। জেনিফার বলে, আমাদের কোথাও লুকাতে হবে। ম্যানুয়েল বলে, আমি লড়াই করব। তারা একটি পরিকল্পনা করে। জ্যাক চারপাশে খুঁজতে থাকে এবং আচমকা তার গায়ে রক্ত পড়ে। উপরে তাকিয়ে দেখে ম্যানুয়েল আর জেনিফার গাছের উপরে লুকিয়ে আছে। কিন্তু কিছুক্ষণ পর রক্ত পড়তে শুরু করে। জ্যাক বুঝতে পারে তারা গাছে লুকিয়ে আছে। এদিকে ম্যানুয়েলের প্রেমিকা প্রতিশোধ নিতে চায়। জেনিফার আর ম্যানুয়েল ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে এবং জ্যাককে মাটিতে ফেলে দেয়। তাদের মধ্যে মারাত্মক লড়াই হয়। জ্যাক একটি ছুরি হাতে নেয় এবং ম্যানুয়েলকে মারতে চায়। জেনিফার এটা ঠেকানোর চেষ্টা করে। এ সময় ম্যানুয়েলের প্রেমিকা ছুরি দিয়ে জ্যাকের পেট চিরে ফেলে। জ্যাক গুরুতর আহত হয় এবং মারা যায়। 1 বছর কেটে যায়। জেনিফার ও অন্যরা এখনও সেই দ্বীপে আটকে আছে। তবে একদিন কিছু মানুষ এসে জেনিফারকে খুঁজে পায়। সে খুব খুশি হয়, কারণ এবার সে বাড়ি যেতে পারবে। দ্বীপ ছাড়ার আগে সে প্রচুর খাবার খায়, কারণ স্বাভাবিক খাবার না খেয়ে প্রায় 1.5 বছর কেটে গেছে। এদিকে জ্যাক যখন মাছ ধরছিল তখন সে বুঝতে পারে অন্যরা তাকে রেখে চলে গেছে। সে চিৎকার করে, কিন্তু কেউ শুনতে পায় না। জেনিফারও তাকে সাজার মতো দ্বীপে ফেলে রেখে চলে যায়।
এই সিনেমা আমাদের দেখায় দ্বীপে কোনো নিয়ম নেই, কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না। এ কারণে সবার প্রকৃত স্বভাব বেরিয়ে আসে। ম্যানুয়েল আগে থেকেই চরিত্রহীন ছিল, আর জ্যাক বিশ্বাসঘাতকতা করেছিল। এই গল্পের কোনো চরিত্রই ভালো নয়, সবাই শুধু তাদের প্রবৃত্তি অনুসারে কাজ করেছে। এভাবেই সিনেমার কাহিনী শেষ হয়। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। আরও মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা আবারও দেখা করব নতুন একটি গল্প নিয়ে।